হে, হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি তনুশ্রী। আমার আরেকটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সো এটা ছিল কালকে সকালের ব্লগ। তো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম মুভি দেখতে। 12:35 থেকে আমাদের শো ছিল। আওয়ার আপ 1-2 কালকেই রিলিজ হয়েছিল। তো কালকেই গেছিলাম। ফার্স্ট শোতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ফার্স্ট শোটা 10টা থেকে ছিল, তো অত তাড়াতাড়ি তো পসিবল নয়, তাই সেকেন্ড শোতে গেছিলাম। তো আমরা দুজন গল্প করতে করতে চলে গেছিলাম। আর আমাদের এই যে খরিদা বাজারের গেট, যারা খরিদার আশেপাশে থাকো তারা তো জানোই, এনি টাইম ওটা পড়েই থাকে। আমি তো খুবই কম পেয়েছি যে যখন গেটটা পড়ে থাকে না। আমি যখনই যাই তখনই ওই রাস্তায় গেট পড়ে থাকে। তো এই দেখো একজন আমাকে কপি করছে, আমি এরকম ভাবে ভিডিও করছিলাম তো ওটাই আমাকে কপি করে দেখাচ্ছিল। তো আমরা পৌঁছে গেলাম বোম্বে কমপ্লেক্সে। মুভি দেখতে আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। তো এবার ওয়েট করছিলাম কখন মুভি শুরু হবে। আর শুরু হয়ে গেছে মুভি। তোমরাও একটু দেখো আমাদের সাথে। মুভিটা এত সুন্দর হয়েছে যে বুঝতেই পারিনি কখন হাফ টাইম হয়ে গেল। তো মনে হচ্ছিল তো জাস্ট এই ঢুকলাম, তো হাফ টাইমে এসেছিলাম একটু কিছু খাবার নিতে, কারণ ফার্স্টে পিৎজা খেয়েছিলাম, তো তাও হালকা একটু, যেহেতু দুপুরের টাইমটা একটু খিদে পায় সেই জন্য আর কি। আর একটু আমরা দুজন সেলফি নিয়ে নিলাম। আর একজনকে দেখো, সে হাসতে জানে না। সে তার কাছে ক্যামেরা নিলে সে হাসতে জানে না, দেখো তাকে এবার বলতে হবে যে হাসো, তারপরে সে হাসবে। এই যে এবার হাসছে, বলার পর কিছু বলার নেই আর কি। যাই হোক, এবার বাকি পার্টটা এনজয় করি।
সো ফাইনালি মুভিটা শেষ হয়ে গেছে। এবার বেরিয়ে আমরা ভাবছিলাম, ডিসাইড করছিলাম কোথায় যাব। তো তারপরে সায়ন বলল ওর একটু বোটিং করতে ইচ্ছা করছে, তো বোটিং করতে যাবে। তো আমার প্রচুর খিদে পাচ্ছিল, যাই হোক লাঞ্চ করা হয়নি দুপুরে। তো এবার এই বললো বোটিং করবে, তাই জন্য গেলাম একটু বোটিং করতে। যদিও এত যেইখানটায় বোটিং হয় আর কি, যে লেকটাতে, ওটা প্রচুর জল হয়ে গেছিল, প্রচুর। তো আমার একটু ভয়ই লাগছিল, আর এমনিতেই আমার এগুলোতে একটু ভয় লাগে। যাবে বললো, আর কিছু করার নেই। তো আমরা একটু বোটিংটা করছিলাম। ফার্স্টের দিকে তো আমার প্রচন্ড ভয় লাগছিল, তারপরের দিকে ভালো লাগছিল, মজা লাগছিল। এটাই ছিল। আর মুভিটা তো অসাধারণ ছিল, মুভিটা আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সায়ন বলছিল ওর লাস্টের পার্টটা ভালো লাগেনি, ওর একটু লাস্টের পার্টটাই যদি কোনো স্যাড কিছু দেখিয়ে দেয় ওর ভালো লাগে না, বাট আমার তো ভালোই লেগেছে, ওর জানি না কেন ভালো লাগেনি। যাই হোক, সবার টেস্ট সেম হয় না, ওর টেস্ট আলাদা, আমার টেস্ট আলাদা। তো এবার মুভি দেখে আমরা বোটিং করতে গেছিলাম রেলওয়ে গার্ডেনে। এবার দিয়ে বোটিং এ বসে বসে আমরা ভাবছিলাম যে কোথায় যাব, কোথায় খেতে যাব, কোথায় খেতে যাব। তো ও বললো বং পিৎজা যাবে। তো আমি বললাম ডেলি ডেলি আমার বং পিৎজা যেতে একদম ভালো লাগে না, আর ওর ফেভারিট রেস্টুরেন্ট বং পিৎজা, যখন পারবে তখনই পিৎজা খাবে। আর দেখো কি সুন্দর না বকগুলো, সাদা পুরো। অনেকদিন পর আজকে আমরা রেলওয়ে গার্ডেনে গেছিলাম। আমি তো প্রায় অনেক বছর পর, সেও নাকি 9 বছর পর গেছে আজকে। আমি প্রায় 5-6 বছর পর গেছি। আর মানে কি বলবো, রেলওয়ে গার্ডেনের অবস্থা খুবই খারাপ। তো গার্ডেন থেকে যথারীতি আমরা বেরিয়ে তারপর আমরা ইন্ডিতে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ তো না, ওটা ইভিনিং টাইম হয়ে গেছিল, তখন 5:30 বাজছিল, তখন কি আর খেতে ইচ্ছা করে? তখন তাই জন্য হালকা একদম রাইস আর চিকেন অর্ডার করেছিলাম, ব্যাস। আর কোল্ড ড্রিঙ্কস। সো বাই সবাইকে, দেখা হবে পরের একটা নিউ ব্লগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও।